এই দেখেন, এটাই হলো কাশিমপুর কারাগার। এখানে সব মন্ত্রীরা এখন সাবেক মন্ত্রীরা সব এখানেই থাকে। এটা কাশিমপুর কারাগার। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো গাইস, আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো গাইস, এটা আমার দোকান। তো আমার দোকানের কিছু ফোন শেষ হয়ে গেছে, দেন আমি ফোন কেনার জন্য চলে যাচ্ছি সেই কোনাবাড়িতে। তো কোনাবাড়ি আমি কোন রাস্তাতে যাই আর কীভাবে যাই সব কিছু এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো গাইস, তাহলে চলো রাস্তায় যাই, কথা হবে। আর আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট কইরা যাইবেন। তো সবাই ভালো থাকবেন, চলো রাস্তায় যাই, কথা বলি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন শফিপুর বাজারের উপরতে যাচ্ছি। এটা শফিপুর বাজারের সেই ফ্লাইওভারের উপর এটা আমি এখন। তো গাইস দেখো, ফ্লাইওভারের উপর দিয়ে আমাদের বাজার মসজিদটা কেমন দেখা যায়। ওয়াও, এটা হলো মাসুদ ভাইয়ের সেই ডিশের অফিস আর কি। আর এটা হলো আমাদের বাজার মসজিদ। ওয়াও, বাজার মসজিদটা ফ্লাইওভারের উপর দিয়ে অনেক সুন্দর দেখা যায়। এছাড়াও নাই তবুও রাস্তায় জাম। আর আমাদের এই রাস্তায় এখন প্রচুর যানবাহন চলে। আগে এত চলতো না, এখন নতুন নতুন বাস দেখি আমাকে এই রাস্তায়। সব ধরনের কোর্স আর কি চলে। এটা তো আর সোজা রাস্তা হয়ে গেছে একদম। বিমানবন্দরের উপর দিয়ে একবারে সেই বিশাল রাস্তা। এই জন্য সব এখন বড় বড় যে কোর্সগুলি আছে সে কোর্সগুলি এখন এদিক দিয়ে যায়। বড় বড় যে উত্তরবঙ্গের আমাদের বড় বড় বাসগুলি, এই অরুণ বাস দেখেন, এই অরুণ বাস কিন্তু আমাকে উত্তরবঙ্গের দিনাজপুর, জয়পুরহাট, পাঁচবিবি ওইদিকে এই অরুণ গাড়িটা চলে। দেখেন বাসের অবস্থা দেখেন। আর আসলে ওনা তো দরকার। এটা আমাদের সে মৌচাক। এই যে রাজমিরি, আমাদের এই রাজমিরির কালার কিন্তু চেঞ্জ করছে 2025 সালে। একটা আনকমন কালার দিয়েছে, গোলাপি গোলাপি টাইপের আর কি। এই দেখেন, বলতে বলতে আজমেরি কিন্তু আয়া পড়ছে। এই দেখেন আজমেরি একটু গোলাপি গোলাপি কালার করছে, এই যে আজমেরি এটা। তো বন্ধুরা, এটা হলো লোগোস ফেটকারি। এটাকে তেলের চালা বলে। তেলের চালা এরকম হুন্ডার গ্যারেজ ট্যারেজ রয়েছে। আর এটাই সেই কলেজ গেট, এটাকে আবার কলেজ গেট বলে। তো বন্ধুরা, আমাদের কোনাবাড়িতে ডিগ্রি কলেজ একটাই। তো বন্ধুরা, কোনাবাড়ি আমি আয়া পড়ছি। আমি এখন সেই জাম পড়ে গেছে গা। তো বন্ধুরা, আমি কোনাবাড়িতে আয়া পড়ছি। এখন আমার একটা কথা মনে পড়লো যে আমাদের এখন সাবেক মন্ত্রী মিনিস্টারগুলি যে কারাগারে থাকে, কাশিমপুর কারাগার। তো বন্ধুরা, আপনাদেরকে দেখার জন্য সেই কাশিমপুর কারাগারে যাচ্ছি। একটু দেখাই আপনাদের কাশিমপুর কারাগারের সামনে দেখতে কেমন। এই জন্য আমি যাচ্ছি আপনাদেরকে। আই মামা যাও। আমাদের সাবেক মন্ত্রী পলক ভাই আমাদের এই কারাগারেই থাকে, কাশিমপুর কারাগার। তো আমি আপনাদেরকে এখন সেই কাশিমপুর কারাগারে নিয়ে যাচ্ছি। চলেন কাশিমপুর কারাগার দেখাই। তো বন্ধুরা, আমি অনেক আগে একটা ভিডিও বানাইছিলাম ওই কাশিমপুর কারাগারের নিয়ে। তো মনে হইলো আজকে একটু যাই দেখি যে কাশিমপুর কারাগারের পরিস্থিতি এখন কেমন। অটোরা তো খুব আসলে কি বলবো, বলার কিচ্ছু নেই। অটোগুলি খুব মানে উশৃঙ্খলভাবে চলে। আর অটো খুব বাইরে গেছে বাংলাদেশে। তো আগে ছিল ওই পা পেডেল, তাও খুব ভালোভাবে চলতো। তবে অটো খুব ভেজাল। তো বন্ধুরা দেখো, আমরা এখন কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওনা দিয়েছি।
এখান থেকে বেশি দূর না, আর অল্প একটু পরে কাশিমপুর কারাগারে যাব আমরা। বন্ধুরা, এই কাশিমপুর কারাগারে কিন্তু 5 আগস্টে এই কারাগারের রাস্তাগুলিতে খুব গোলাগুলি হয়েছিল, অনেকেই নাকি মারা গেছে আমি শুনছি, খবরে দেখছি। এই যে বন্ধুরা, সামনে আমাদের কাশিমপুর কারাগার। এই দেখেন, এটাই হলো কাশিমপুর কারাগার। এখানে সব মন্ত্রীরা এখন সাবেক মন্ত্রীরা সব এখানেই থাকে। এটা কাশিমপুর কারাগার। এখানে এসে আমাদের পলক ভাই, তথ্যমন্ত্রী পলক ভাই এই কারাগারে থাকে। তো এই কারাগার থেকে পলক ভাইরে ঢাকা আদালতে নিয়ে যাওয়া হয়। দেখেন, এখানে ঢুকতে কি কি যেন লাগে, এসব সার্চ মাস কইরা ঢুকায়। বন্ধুরা দেখো, কাশিমপুর কারাগার। এখানে পলক ভাই, তারপরে যে মন্ত্রীগুলি আর কি, অনেক মন্ত্রী মিনিস্টারদেরকে এখানে রাখা হয়েছে। তো পলক ভাইয়ের বাংলো বাড়ি থেকে এখন আমরা চলে যাচ্ছি। এটাই সেই পলক ভাইয়ের বাংলো বাড়ি, কাশিমপুর কারাগার। তো বন্ধুরা, আপনাদেরকে পলক ভাই এখন যেখানে থাকে এই স্থানটা দেখালাম। এটাই সেই কাশিম কারাগার। দেখেন কাশিমপুর কারাগারের এরিয়াটা কত বড়। তো বন্ধুরা, ঠিক আছে, এখান থেকে আমি চলে যাই। তো বন্ধুরা, আমরা এখন চলে যাই এখান থেকে। দেখালাম, ভিতরে ঢুকলাম না, বাট ভিতরে কি যেন পরিচয় দিয়ে ঢুকতে হয়। দেন আমার মনে হইলো না, ভাল লাগলো না, এই জন্য ঢুকলাম না। তো ঠিক আছে, এটাই সেই কাশিমপুর কারাগার। তো বন্ধুরা, কাশিমপুর কারাগার থেকে ঘুরে আসার পরে যে এখন কোনাবাড়িতে আসছি। কোনাবাড়িতে যেখানে আমার দোকানের মালের অর্ডার দেওয়া ছিল, বাট আমি এখন সেখানে যাচ্ছি। তাহলে চলো। কোনাবাড়ির জাম থাকবেই। হাজার ফ্লাইওভার তৈরি করেন, হাজার কিছু তৈরি করেন, ফ্লাইওভার থাকবে। এই যে আজমেরি গাড়ির কালারটা চেঞ্জ করে ফেলাইছে। এটা কেমন নতুন গাড়ি না, গাড়ির গেটআপ সেটআপ দেখে তো বোঝা যাইতেছে। তো বন্ধুরা, আই পড়ছি কোনাবাড়ি। তো কোনাবাড়িতে বাইক রাখার মতো রাস্তার পাশে কোনো জায়গা নেই। আমি রাস্তার পাশে বাইক রাখিও না। আর দেন এখন গ্যারেজ করি বাইকটাকে। গ্যারেজ কইরা আমি যেখানে মাল নেই সেখানে যাই। এই জায়গায় তো জাম। তো এই তো গ্যারেজের সামনে এখন গ্যারেজ করে ফেলাই। গ্যারেজের ফাঁকা অংশ একবারে লাস্টে পেয়েছি। এই যেখানে গ্যারেজ করে ফেলাই এখন। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, কোনাবাড়িতে রাস্তার পাশে কসমেটিকের দোকানগুলি দেখেন কত সুন্দর সুন্দর। কসমেটিকের দেখেন কত সুন্দর সুন্দর, মেয়েদের, বাচ্চাদের কত সুন্দর সুন্দর কসমেটিক পাওয়া যায়। এটা হলো কোনাবাড়ি। তো বন্ধুরা, দেখতেই পারলেন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় কোনাবাড়িতে। তো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন মোবাইল নিতে যাচ্ছি যে জায়গায় আমার দোকানে মাল পাওয়া যায়, ওই জায়গায় যাচ্ছি। তো গাইজ দেখো, এই সেই মার্কেট। জান টিকটক এমপি মাসুদ ব্লগ শেষ দেন। তো বন্ধুরা, এই যে মাল নিতে আইছি বড় ভাইয়ের কাছে। এই বড় ভাইয়ের একটা পেজ খুলে দিলাম, পেজে লাইকও দিয়ে দিছি। হ্যাঁ, তখন আমার তো ভাই ক্যামেরা নাই, বাইরের ক্যামেরা আছে দেখে ভিডিও বানাতে পারে। দেখছেন কত সুন্দর করে। তো ভাইরা, এই যে এখান থেকে বড় ভাইয়ের কাছ থেকে আমি মালটা নিই আমার দোকানের। এই যে দেখো দোকান, কি দোকানের নাম কি ভাই? জিএম এন্টারপ্রাইজ। তো এই যে দোকান, আপনার মোবাইলে সব ধরনের পার্টস পাবেন এখানে।
ডিসপ্লে থেকে শুরু করে যাবতীয় সব কিছু পাইবে। তো বন্ধুরা ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা এই যে আমার ফ্যান বিদ্যুৎ এখন খাওয়াইতে নিয়ে আসতে আমারে। তো কোনাবাড়ির সবচেয়ে বড় দোকান সার্ভিসিং এর, কোনাবাড়ি আপনার আনসার মার্কেটের 3 তলায় উঠাই প্রথম যে সিঁড়ির লগে ডান পাশে দোকানটা পাইবেন, সেই আমার বিদ্যুৎ এই বন্ধুর দোকান। তো মোবাইলের যত প্রকার সার্ভিসিং সব এই দোকানে হয়। তো আপনারা সবাই আসবেন। দেন আমরা এখন খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়ার পর এখন চলে যাব। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। এই আবার দেখায় আমার বন্ধুকে, এই যে একটা 2 ভাই। তো কোনাবাড়ির ভিতরে বাটন চার্জার সব কিছু যে বড় ভাইয়ের দোকানে পাওয়া যায় পাইকারি। তো সবাই আপনারা পাইকারি যারা যারা মাল নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি এই ভাইগুলোকে আপনার কন্ট্যাক্ট করে দেবো। এই যে ভাই, তো ঠিক আছে দেখতে থাকো গাইস। এখন চলে যাচ্ছি, এটা সেই কোনাবাড়ি আনসার মার্কেট। এই যে আমি এখন আনসার মার্কেটের সামনে। তো গাইস আমি এখন চলে যাচ্ছি কোনাবাড়ি থেকে। তো কোনাবাড়ি মাল নিলাম, দেন আমার বন্ধুদের সাথে আড্ডা মারলাম, এখন চলে যাচ্ছি। তো কোনাবাড়িতে বরাবরের মতো জাম। তো বন্ধুরা আমি এখন উল্টা পথে, আমাকে এখন ওই সামনে কাটা আছে, কাটা থেকে আমাকে ওই পারে পার হইতে হইব। উল্টা পথে খুব রিক্স। এই দেখেন একবারে আজমির আমার ঘেইসা দিচ্ছে। ও 4টা বাজে গেছে, 4:16 বাজে এখন। এই যে কাটাতে আমি এখন কে যেন ফোন দিতেছে আমারে। দেখেন প্রচুর, আর আমি তো এই জামের ভিত্তি 50-60 টানি বাইক, আমার আবার একটু অভ্যাস খারাপ। তো বন্ধুরা আমার কোনাবাড়িতে সব কাজকর্ম শেষ, দেন এখন চলে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।